বিএনপির সঙ্গে সরকার ও শিক্ষার্থীদের সম্পর্কের সমীকরণ নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। জনাব হাবিবুর রহমান হাবিব, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুরুতেই জানতে চাই, এই শিক্ষার্থীরা কোনো রাজনৈতিক দল খুলবে কিনা সেটা এখনো নির্ধারিত নয়। সবসময় তারা বলছেন তারা এক ধরনের প্রেশার গ্রুপ। তো শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ রাজনৈতিক দল গঠন করার সম্ভাবনা কতটা দেখছেন? আপনাকে ধন্যবাদ। যারা দেখছেন এই টেলিভিশন তাদেরকে আমার শুভেচ্ছা, সালাম। আসলে এটা তো ওদিক থেকেই বারে 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 আমরা জানতেছিলাম যে তারা একটা দল গঠন করবে। এখন দল যেটা গঠন করে, দল গঠন করার ক্ষেত্রে তো তার কোনো বাধা নেই, করা দরকার, সেগুলো প্রয়োজন নেই। কিন্তু বাধাটা ওই জায়গায়, তাদের কেউ কেউ রাষ্ট্রীয় ক্ষমতার ভাগিদার হয়ে অংশীদার আছে, যদি ওই দলের সাথে সম্পৃক্ত থাকে, তাদের সম্পৃক্ত থেকে কাজ করতে চায়, তাহলে আমাদের আপত্তি থাকবে, প্রচন্ড আপত্তি থাকবে। সরকারের থেকে দল গঠন করা যাবে না। তো আর সরকারের বাইরে যদি সে পদত্যাগ করে চলে যাবে, তাহলে সরকার দল গঠন করার ক্ষেত্রে যদি সংবিধান হয়, তাহলে কোনো আমাদের কোনো আপত্তি থাকার কথা না। আর আমরা তো মোটেই আমাদের ব্যাপারে আপত্তি করবো না, কারণ যত দল হয় বিএনপির জন্য সবচেয়ে লাভ। বিএনপি কে যারা সমর্থন করে, বিএনপি কে যারা ভোট দেবে, তারা বিএনপির বাইরে যাবে না। বিএনপির অল্টারনেটিভ কোনো কিছু নাই, অন্যান্য দলের অনেক অল্টারনেটিভ আছে, বিএনপি অল্টারনেটিভ বিএনপি। আমার কথা হলো যে ছাত্র থেকে তো রাজনৈতিক দল গঠন করে, ছাত্রত্ব শেষ হলে রাজনৈতিক দল গঠন করা, ছাত্র থাকার পর ছাত্র সংগঠন করা যেতে পারে, সেটা নামেও করতে পারে, কোন দলের অঙ্গ সংগঠন হয়েও করতে পারে, অথবা ইন্ডিভিজুয়াল হতে পারে, সেটাও ভিন্ন কথা। আজকে আপনি একটু আগে যে কথাটা বললেন যে সরকারের সাথে বা ছাত্রদের সাথে বিএনপির কোনো দূরত্ব সৃষ্টি হচ্ছে না, আমাদের পরিষ্কার বক্তব্য, সরকারটা আমাদের সমর্থিত সরকার। সরকারের কর্মকাণ্ড যেন আমাদেরকে এইভাবে মনে না করিয়ে দেয় যে সরকার বৈষম্য করছে আমাদের সঙ্গে, বা সরকার মানে দুই চোখ দিয়ে দেখছে, সেখানে আমাদের কথা আসতে পারে। কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না তা না, তারপরে আমার মনে করি ঠিক হয়ে যাবে। আর ছাত্রদের সাথে আমাদের দূরত্ব থাকার কোনো কারণ নেই, কারণ ছাত্ররা দল করবে কিনা চায় না, দল করলেও তো তারা তাদের নিয়েই কাজ করবে, সেখানে আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমাদের ব্যাপারে আমরা কোন ধরনের বিদ্যুৎ নেওয়ার জন্য। তবে আমি একটা কথা দিন শেষে বলতে চাই, একটা সুনির্দিষ্ট সময় হচ্ছে, অর্থাৎ এই বছরের মধ্যে নির্বাচনটা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। কারণ নির্বাচনে যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ সরকার নানা ভাবে বেকারের প্রতি যাচ্ছে, দেশি বিদেশে বিভিন্ন সত্তান্ত পাচ্ছেন যে। তো এই জন্য বলবো, যত তাড়াতাড়ি নির্বাচনটা দেয়, তত তাড়াতাড়ি সরকার তার গুরুল নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে তাদের সেই সমস্ত সরকার কাজে ফিরে যেতে পারবে। আর যদি এটা নিয়ে বেশি লেন্দি করে, তাহলে বিভাজন ফিরে যাবে। বিভাজনের রাজনীতি এই বর্তমান সরকার যদি খুব কষ্ট দেয়, বিভাজন হয়ে গেলেই তখন রাষ্ট্র ক্ষমতায় থেকে কাজ করার সুযোগ অনেক ক্ষেত্রে কমে যাবে, কমে যাবে, অনেক ক্ষেত্রে বাধাগ্রস্ত হবে। এই জন্য আমি মনে করি যে ঐক্যবদ্ধ থাকতে হবে, ছাত্ররা ছাত্রদের দাবি দেওয়া এজেন্ট থাকবেন, তারপরে যারা রাজনৈতিক দল দ্বারা তারা গণতান্ত্রিক ব্যবস্থা যেন দেশ পরিচালিত হয়, সেই গণতন্ত্রের জন্য তারা তখন, এবং গণতন্ত্র ফিরিয়ে আনা যায় কিভাবে, এই প্রচেষ্টা তারা করবে। এই ব্যাপারে অন্য কিছু মনোযোগ করা আছে বলে আমি মনে করি না। সবশেষে বলবো যে, যে কোনো মূল্যেই হোক, এই সরকার কোনোভাবেই যেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিরোধে জড়িয়ে না যায়, কোনোভাবেই যেন বিরোধী জড়িয়ে না, মানে ভুলক্রমে না যায়। তাই সরকার যখন বিরোধী রাজনৈতিক দলগুলোকে জড়িয়ে যাবে, তখন সরকারের সামনে অনেক সমস্যা আসবে। এমনিতে অনেক সমস্যা আছে, এমনি দেশ আছে সংকটে, সরকার আছে মহাসংকটে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সরকারকেও মানে ব্যর্থ করার চেষ্টা করতেছে। অর্থাৎ সরকার উচিত কোন ভুল বিরোধী হয়ে থাকলে বা দূরত্ব সৃষ্টি হলে সেটা অতি সত্য বিনির্মাণ করা। ধন্যবাদ। আপনি কি মনে করছেন এই মুহূর্তে নির্বাচনের পর কি শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরত যাওয়া উচিত? হ্যাঁ, এই শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যেতেই হবে। আপনি 22 বছর 25 বছর এই যে নির্বাচনের যে তারা একটা দাবি করেছে 21 বছর, এতটা একটা ছাত্র তো শেষ হবে, ছাত্র তো শেষ হতে 25 বছর লাগে। লেখাপড়া শেষ না করে আগে যদি তারা রাজনীতির ঢুকে পড়ে, মন্ত্রী হতে চায়,
তাহলে তাদের মধ্যে এটা সামলানো কি কঠিন হবে? খুবই কঠিন। এখন মনে হচ্ছে আপাতত দৃষ্টিতে এটা পপুলার ফোরাম, যারা ভোটার হয়নি 17 বছর ভোটার বানাতে পারে তারা আমাদের ভোট দিবে। একটা পপুলার ইয়ে যে আমরা আমাদের মধ্যে করে আমরা চলতেছি। হ্যাঁ, আমরা 5ই জুলাই থেকে যে কাজটা করেছি, যেভাবে সমর্থন দিয়েছে সারা বাংলাদেশের মানুষ, এখন কিন্তু ওইভাবে যদি চিন্তা করে থাকে কেউ, তাহলে সেটা কিন্তু হবে না। 5ই জুলাই যেটা ছিল তার সার্বজনীন একটা ব্যবস্থা। না, বারবার সরকার পক্ষ থেকে বিএনপির কথা বলা হতো, জামাতের কথা বলা হতো, আমরা কিন্তু কোন সময় এটাকে ই করে নেই, আমরা অ্যালাউ করি না, আমরা আমলে নেই নাই। তাই আমরা আমল নিলেই তাই মানে অত্যাচার স্টিমুলাসটা আরো কঠিন হতো, জামাত বিএনপি ব্র্যাকেট বন্দি করে। সেই কারণে আমরা দূর থেকে আমরা সফল হতো, আমরা চেয়েছি, যা যা করার দরকার তা তা আমরা করেছি, কিন্তু আমরা প্রথমে সমাজের আসি নাই। সমাজের আসলে আসলেই এটা ছাত্রদের আন্দোলনকে পিছনে ফেলে তখন আসে জামাত বিএনপি আন্দোলন, তখন সরকার পক্ষে দমন করা সহজ হচ্ছে। আমরা সে সুবিধা সরকারকে দেই। জি। এবার যেটা হলো যে এবার যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে ছাত্ররা যে ভাবনাগুলি ভাবছে, এই ভাবনা তারা ভাবতেছে তার বয়সে কেমন তারা ভাবতেছে, ছাত্ররা ভাবতেছে যে আমরা ছাত্রদের মাঝে গেলেই, যেমন 5ই আগস্টের আগে যেভাবে মানুষ তাদের পিছনে টাকার বন্দী হয়েছে, এবার যে কোনো ভাবে ভুল বোঝাবুঝির কারণে তাদের দু একটা কথাবার্তার মধ্যে যেটা প্রকাশ পায়, যে তারা একেবারে সংস্কার শেষ করে বিচার ব্যবস্থা আওতায় সবাইকে নিয়ে এসে তারপর নির্বাচন করার তারা ভাবার কথা চিন্তা ভাবনা করে বা সেইভাবে বলতে যায়। আচ্ছা। কিন্তু সংস্কার তো একটা চলমান পদ্ধতি, জি। কতদিন লাগবে তার কোনো সীমারেখা আছে? এখন নির্বাচনে কিন্তু একটা সীমারেখা দিতে হবে। এই সরকার তো অনন্তকাল ক্ষমতায় থাকতে পারবে না। যতদিন থাকবে ততদিন বিভিন্ন ইস্যুতে অজনপ্রিয় হয়ে যাবে। এমনি জি। দেশে খাদ্য ঘাটতি আছে, তারপর অর্থনৈতিক সংকট আছে। তাই আমি মনে করি বেশি দিন না করে ভালো। জি জি এই যে জুলাই আন্দোলনে আওয়ামী সরকারকে হটানোর পর তাদের রাজনৈতিক উচ্চাভিলাষ থাকাটা কি দোষের কিছু, কি মনে করছেন? আর এই রাজনৈতিক দল গঠন না করলে তাদের ভবিষ্যতের কি কোনো গ্যারান্টি আছে? না, এখানে আমি তাদের সুবিধার দোষের কিছু দেখি না, কিন্তু একটু সুবিধা থাকা উচিত না। আমি ব্যক্তিগতভাবে বললে, আমরা তো একটা আন্দোলন করেছিলাম, সেই আন্দোলন একদম প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আমি নেতৃত্ব দিয়েছিলাম। আমি কোনো দাবি করি, আর সবাই মিলে করেছি। বিজয়ের সাথে এর বিরুদ্ধে আন্দোলন যারা শুরু হয়েছিল, 90 আমরা শেষ করেছি। 90 শেষ করার পর আমরা কি বলি যে আমি একা করছি, আমরা একা করছি? আমরা বারবার স্বীকার করি। 2000 সালের মধ্য ফেব্রুয়ারি দীপালি শাহ জাফর জেনারেল রক্তের মধ্য দিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, যে এসব বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে, সেটা দিয়ে 90 শেষ করেছি। আমরা তো নিজস্ব কর্মী মাঠে গেছিলাম, সরকার পরিবর্তন করতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে, হ্যাঁ, তার বিশেষ পরিকাঠাম বন্ধ রেখেছে সেগুলো চালু করতে হবে, শিক্ষার সাথে বৈষম্য দূর করতে হবে, এসব আমার ঘোষণা ছিল। তো একটা নির্দিষ্ট পদের পরিপ্রেক্ষিতে আমরা আন্দোলন করেছিলাম। এবারে যে আন্দোলন যেটা হলো, সেটা তো কোনো নির্দিষ্ট বিষয়, সেটা কোটা সংস্থা পরে সংস্থা বাতিল করে দেওয়ার পরে আবার কোটা যখন বহল করলো, তখন সে মাঠে আসে। কোটা বহল না করলে এই ছেলে মাঠে আসতো না। তারপর একটা নির্বাচন হচ্ছে, প্রত্যাহার করার চেষ্টা আছে না। একদল ভাবে নির্বাচন হচ্ছে, তাদের প্রত্যাহার তৈরি করে চেয়ার না আসছে তা না। এটা সরকার টোটালি, এটা একটা, এই সরকার আপনার একটা দায়িত্ব পালন করার জন্য বলতে পারে, নানান ভাবে কথা বলা হয়, জি সেটা ভুল বুঝে না কি বুঝে যায় না, তারা বলে নির্বাচনের জন্য তো আমরা আন্দোলন করি। আন্দোলন সরকার পছন্দ তো তারা আন্দোলন করে, জি তারা আন্দোলন করে কোটা নেই। কোটা যদি ফিরে আবার আবার যদি আবার যদি করে বাতিল করতো, ঘরে ফিরে যেত, ওই সময় যেটা আপনার করলো পূর্ণাঙ্গ রায়, যখন ওই রায়টা প্রথম দিন দিয়ে দিত, সংক্ষিপ্ত রায় না দিয়ে ছাত্র করে তাদের ফিরে ঘরে ফিরত। জি জি তার মানে আমরা যে আন্দোলন করলাম নির্দিষ্ট পদে, এই আন্দোলন নির্দিষ্ট পদ ছিল না, এটা কোটা সংস্কার করে বাতিল করে একটা পার্সেন্টেজ পর্যন্ত আপনার কোটা সংস্কার, এই তো জি করতে গিয়ে জনগণ ক্ষিপ্ত, জনগণ সব মিলে রাস্তায় নামার পরে এ সরকার পতন হয়েছে। তাই আমি মনে করি এখানে ছাত্ররা যদি মনে করে আমরা দল করে রাষ্ট্রে ক্ষমতা যাবো, জি জি তাহলে বড় ভুল করি, খুবই বড় ভুল করি। জি সম্প্রতি নাগরিক টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে নাগরিক কমিটির প্রেসিডেন্ট
নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। দেশে এতদিন মুজিববাদ ছিল, এখন জিয়াবাদ সৃষ্টির চেষ্টা চলছে। চলুন শুনে আসি তার কথা। আমরা ৭১-এর পরে দেখছিলাম যে মুজিববাদের ছায়া, যেটা হলো আমাদের 2024 পর্যন্ত ছিল, এখন বাংলাদেশে জিয়াবাদ চেষ্টা করার প্রচেষ্টা চালানো হচ্ছিল। তো আমরা যেটা বলছি, বরাবরই জনবাদ সৃষ্টি করা হতো, অর্থাৎ জনগণের একটি পারসেপশন অনুযায়ী হলো জনগণকে প্রাইম করে তোলা হোক, সেই জায়গাটা আমরা বারবার বলছি, পিপলস পাওয়ার যেটাকে আমরা বলি। এখন আমাদের আসলে এখানে কোনো কিং নাই, আমরা তো বেসিক্যালি কিং মেকার, অনেক কিংকে আমরা তৈরি করেছিলাম। এখানে হলো মাল্টি ডাইমেনশন অনেক কিংরা পরিচালনা করছে এবং তাদেরও কোনো ইন্টেনশন নাই, অথবা যদি আমি সর্বোচ্চ জায়গা থেকে ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক দল গঠনের তার কোনো চিন্তা বা এ পর্যন্ত আমাদেরকে বলা হয় না যে তোমরা একটা রাজনৈতিক দল গঠন করো বা কোনো কিছু। তো বিএনপির তো এরকম জিয়া ফুল ক্ষমতা কুক্ষিগত করে একটি রাজনৈতিক দল বানিয়েছিল, সেই জায়গা থেকে আমরা বলছি যে কিংস পার্টি। এছাড়া একটু আগে ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ ইসলাম মির্জা ফখরুলের মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তার মতে একটি নতুন 111 সরকারের পরিকল্পনা রয়েছে। নাহিদ ইসলাম ও নাসিরউদ্দিন পাটোয়ারির এসব মন্তব্য সম্পর্কে আপনার মতামত কি স্যার? আমার এটা পরিষ্কার মন্তব্য, তাদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব আছে, বয়সের ব্যাপার আছে। তারা তো জিনিস দেখেন, তারা 69-এর গণঅভ্যুত্থান দেখেন নাই, ৭১-এর যুদ্ধ দেখেন নাই, ৯০-এর আন্দোলনটাও ঠিক মতো দেখেন। তারা দেখেছে মাত্র কয়েকদিন, তারা এসেছে, সঞ্জীবিত ক্ষোভ, রাস্তায় মানুষ নেমেছিল, তার মধ্যে তো একটা সরকার পরিবর্তন হচ্ছে। তারপরে তাদেরকে আমরা যথেষ্ট সমন্বয় করি। তো তারা যে ভাষায় কথা বলে, তার বডি ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাতে এই ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ তারা থাকে, তো খুব বেশি তো তারা আগাতে পারবে না। খুব বেশি দিন, অল্প দিনেই তারা বুঝতে পারবে যে তাদের এই সমস্ত কথাবার্তা কি মূল্য তাদের দিতে হচ্ছে। অতএব আমি মনে করি এই সমস্ত উদ্ভট কথাবার্তা না বলাই ভালো, বিএনপির দিকে আঙ্গুল না তোলাই ভালো। বিএনপি তো কারোর দয়ায় চলে না, ওনাদের দয়াতে বিএনপি চলে না। ওনারা বলবেন যে হ্যাঁ আমরা এই করছি, আপনারা পারেন, হ্যাঁ পারেনি তো। ভাতের চাউল ধুইতে হয়, পানি দিতে হয়, চাউল ঝুলাতে হয়, তারপরে মাঝখানে বলক ওঠে, সেখানে আবার নাড়া দিতে হয়, তারপর ভাতটা হয়, তারপর ভাতটা পানিটা থেকে ভাতটা তখন পেটে নিয়ে আসা যায়। ওনারা কাজটা করছে ওইটুকু, চুলা জাল দেওয়া, ধরনটা শুরু করে সবকিছু বেশ দেওয়া, বিভিন্ন রান্না করেছে। ওনারা এসে পানিটা ফেলে ফেলে ভাতটা টেবিলে দেওয়ার মতো অবস্থা শুরু হয়েছে। তার জন্য সব ভাতটা তাই রান্না করছে। আমার কি দরকার ছিল শ্রমিকের? আমার রিক্সার কি দরকার ছিল? ওই ঘরে বসে শিশুকে তার কি অপরাধ ছিল? সে কেন মারা গেল? তাকে তারকে কোটা বসে কোটা তার দরকার ছিল? তারা তো এসেও তাদের চিন্তা, তারা আসতোই না মাঠে। আজকে যারা এই যে বড় বড় কথা বলছে, এটা তো মাঠে আসে নাই। তখন ২৪-এ যখন ৭ই নির্বাচন হয়ে গেল, তো কই ছিল সেদিন তারা? তারা কি মাঠে নেমেছে? তারা কি বলেছে একজনের নির্বাচন হয়েছে ঠিক না, এই বাংলাদেশ চাইনি? যখন ১৮ সালে আপনাদের ভোট কেড়ে নিল, তারা কি বলেছে যে এই নির্বাচন আমি দেখতে চাইনি? ১৪ সালে এক নির্বাচন গুলো, তখন তারা ছোট ছিল, তখন তারা বলছে যে এই নির্বাচন তো করাটা ঠিক হয়নি ১৪ সালে। তারা তো কোনোটার সাথেই ছিল না। তারা ছিল শুধুমাত্র তাদের কোটা নেই, কোটা সংস্কার নেই। ওই কোটা যদি ১৮ সালে সংস্কার করে দিত, ৫%, 10% সব মিলে রাখলো, জি, তার ঘর ফিরে দিত। তাই একদিনের জন্য রাস্তা আসতো না। আবার যদি সরকার এই কোটা যদি আবার ফিরে না নিয়ে আসতো, বাতিল ছিল বাতিল, কোটা ফিরে না আসলে নাচতে নামতে না প্রশ্ন কেন নামবে? তারা তো সরকার, তারা তো প্রথম আমার সরকার পরিবর্তনের জন্য আমরা জি। আমরা আমদানি করতে আমাদের ন্যায্য দাবি। তারপর ৬ দিন যখন হাজুরের ডিবি অফিসে নিজে আচরণ করে তাদের যে লিখিত নিল, তারা বললো যে আমরা আমাদের সাথে নাই, আমরা ভাঙচুর, এ সমস্ত অগ্নিসংযোগ, এ সমস্ত ধ্বংসযজ্ঞের সাথে আমরা নিই, আমরা এই আন্দোলন করতে চাই না, জি। আমরা সরকার পথে আন্দোলন করতে জি, জি। চাই না। এই যে তখন বাইরে থেকে শিক্ষার্থীদের, তারা বললো না করলো। জি, বুঝতে পেরেছি। এই যে শিক্ষার্থীদের সংগ্রামে স্বৈরাচার থেকে দেশকে মুক্ত করার মুখ্য ভূমিকা রেখেছে আমরা সবাই জানি। তো শুরুতে বিএনপি তাদের স্বাগত জানিয়েছিল, তাদের অনেক কর্মকাণ্ডে সমর্থনও দিয়েছিল। এখন আর তেমনটা দেখা যাচ্ছে না। বিএনপি কি শিক্ষার্থীদের রাজনৈতিক এখন কেউ প্রতিপক্ষ করবো মনে করছে? না, না, প্রতিপক্ষ মনে করবেন এত সহজ নাকি? এত সহজ? শিক্ষার্থীরা ৫ তারিখে ৫ই অগস্ট গেছে তাদের পিছনে, এখন ডাকলে কি সবাই যাবে? এখন সেই কথা আছে? তখন তো কারণ ছিল, তখন ভোটাধিকার ছিল না, তখন বৈষম্য ছিল, তখন অত্যাচার ছিল, গুম ছিল, খুন ছিল,
দ্রব্যমূল্য আরো ঊর্ধ্বগতি ছিল, যে সব কারণে মানুষ মনে করছে আমি ঢাকাতে বাড়ি যেতে পারি না, এই সরকার পরিবর্তনে বাড়ি যেতে পারবো, কেউ আমি উবার চালাই, আমি উবার চাল না বাড়ি যাই, আমি নিজে জমি চাষ করবো, আমার পুকুরে মাছ চাষ করবো, সব মানুষ রাস্তায় নেমে গেছে। এখন কোন কারণে আসবে? এখন কারণটা কি? এখন তো ওই পথে এখন তো নাই। আর বিএনপির বিরুদ্ধে আন্দোলন করতে তার পাবলিক মাঠে নামবে না। তার বিএনপি তো এই দেশে আন্দোলন সংগ্রামের সাথে, যখন আমরা দেখেছেন যে আমাদের যখন বিভাগের সমাবেশগুলি করেছি, তখন সেই সমাবেশ বন্ধ করার জন্য আপনার আকাশপথ বন্ধ করেছে, পানিপথ বন্ধ করেছে, রাজপথ বন্ধ করেছে, রেল বন্ধ করেছে, রাস্তাঘাট বন্ধ করেছে, ব্যারিকেড দিয়েছে, হোটেল বন্ধ করেছে, রেস্টুরেন্ট বন্ধ করেছে, খাবার দোকান যেগুলি আছে সেই রেস্টুরেন্ট বন্ধ করেছে, ফাস্টফুড দোকান বন্ধ করেছিল। তারপরও লক্ষ লক্ষ মানুষ শীতের ঋতুতে কখনো কখনো বর্ষার ভিতরে পানিতে ভিজে, বর্ষায় ভিজে আমরা সমাবেশ সফল করেছি লক্ষ লক্ষ মানুষের সমাগমের মধ্য দিয়ে। তো সেই বিএনপিকে যখন মনে করেন চুরি উড়িয়ে দিয়ে সেই বিএনপিকে আন্দোলন করবেন, কি কারণে বিএনপি আন্দোলন করবেন? আমরা যখন আওয়ামী লীগের সময় বলতাম ভোট চায়, আওয়ামী লীগ বলতো যে না ভোট কি অধিক উন্নয়ন, ঐক্যবদ্ধ গণতন্ত্র, আগে উন্নয়ন পরে গণতন্ত্র, তাতে এই ভাষা ধমক দেয়নি। এখন ভোটের কথা বললে মনে হয় আমরা রাজা, ভোটের কথা বললে বলা এমন ভাব দেখায় যে আমরা বাংলাদেশ বিরোধী। আরে বাবা, ভোটের কথা বললে গা বলবে কেন? সাহস থাকলে আসুক, দল করুক, একটা মানুষের কাছে থাক। তারা ক্ষমতা দিনের পর দিন টিকে থাকবে কোন কারণে? দিনের পর দিন ক্ষমতা তারা কোন কারণে থাকবে? সব দল মিলে পৃথিবীর ইতিহাসে এমন কোন ঘটনা আছে যে সমস্ত রাজনৈতিক দলগুলি জীবন দিল, তারা কয়জন মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন মারা যায়নি, আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন মারা যায়নি। তারা ক্যাম্পাস ছেড়ে চলে গেছিল, পুলিশ ক্যাম্পাস দখল করে নিয়েছিল, বাইরে আন্দোলন হয়েছে, সকালবেলা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহবাগে জমায়েত হয়েছে। মারা গেছে তো সব আবার নিতে শাহবাগে কয়জন মারা গেছে? কয়জন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কয়জন মারা গেছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কয়জন মারা গেছে? মারা গেছে পোস্তগড়া, যাত্রাবাড়ি, আপনার হলো বাসাবো, সরি আপনার মিরপুর, কালসি, এই সমস্ত জায়গায় রামপুরা, এই সময় মারা গেল। ওখানে বিশ্ববিদ্যালয় ছাত্র ছিল। আজকে যারা নেতৃত্ব দিচ্ছে, আজকে যারা এই যে ক্ষমতার ভাগ যার নিচ্ছে, তারা কখন গেছে? কোনদিন গেছে? কোনদিন গেছে? একদিনের জন্য গেছে? 1 ঘন্টার জন্য গেছে? না, যায়নি তারা। ওখানে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছিল, ওখানে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা ছিল, তারা তো যায়নি। তারা আজকে টোটাল ক্ষমতার ভাগিদার, তারা অ্যাবসলিউট পাওয়ার তাদের। এই সরকার তারা গঠন করতে, সরকার তারা কি একটা আন্দোলন গিয়েছিল? এই সরকার কয়জন আন্দোলন গিয়েছে? একজন ছাড়া, তো একজন ছাড়া তাদের কোনো অবদান নাই। তারা সারা দেশবাসী আন্দোলন করলো, তারা এখন ধমক দেয়, ওকে ধমক দেয়। জি, বুঝতে পেরেছি। এই যে নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী কিছু ছাত্র নেতা কিন্তু বারবার আপনাদেরকে নিয়ে নানান রকমের কটূক্তি করছে, তো এমনটি করার পেছনের কারণ কি বলে মনে করেন? না, ওই না বুঝে করতেছে। নাগরিক কমিটি কি আছে, কয়জন মানুষ আছে, কেন তাদের পিছনে যাবো? তাদের নেতাকে, কে তাদের নেতা? একটা নেতা থাকতে হবে না? এখনো ছাত্র তো তাদের যায়নি, তারা নেতৃত্ব দিবে? মানুষকে এত পাগল হয়ে গেছে, দেশের মানুষকে এত পাগল। এমনি তো সরকার যে কাজটা করেছে, এই যে অল্প বয়সী ছেলেদেরকে দিয়ে এই দেশটা বানিয়ে, এই যে 50-55 বছর বিসিএস ক্যাডার যারা, বয়স্ক মানুষ যারা, সন্তানের চেয়ে তাদের বয়স ছোট, তাদেরকে যে খবরদারি করাচ্ছে, এটা তো তাদের মনের ভিতরে, যারা তো সবাই মেনে নিতে পারতেছে না। আপনি সবকিছু সাফাই দিয়ে মানুষ মানবে নাকি? ছেলে খেলা, দেশটা কি ছেলে খেলা? এই দেশে বহু আন্দোলন হয়েছে, এই দেশে 52 আন্দোলন হয়েছে, ভাষা আন্দোলন হয়েছে বলেই 62 আন্দোলন সহ হচ্ছে, 62 আন্দোলন হয়েছে, 69 গণতন্ত্র হচ্ছে, গণতন্ত্র হয়েছে বলে 70 নির্বাচন হয়েছে একভাবে, 70 নির্বাচন 71 মুক্তিযুদ্ধ হয়েছে, 90 আমরা ছাত্র আন্দোলন করেছিলাম, 90 করেছিলাম, হয়তো 24 আসছে। সবগুলি বাদ দিয়ে হঠাৎ করে 24, হঠাৎ করে 36 দিন, এটা হয়? মানুষের মুখ খুলবে তো 2 দিন পরে। এবং তাদের এখন যে চালচলন চলাফেরা যা, তা মানুষ দেখে তো মানুষ আশ্চর্য হয়ে যায়, এ কি ছিল, কি হলো এরা, কোথায় ছিল, কোথায় আসলো এরা? এই যে অবস্থা, এটা হয় এই যে নৈরাজ্য দেশের সৃষ্টি হয়েছে। আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমার সন্তানও চলে যাচ্ছে ডিসির কাছে, আমার সন্তান চলে এসপির কাছে, আমার মেয়ে চলে যাচ্ছে টিউনের কাছে, সেটা দিতে হবে, খবর নাই, কোথায় যাচ্ছে আমরা?
জনাব হাবিব, আমরা আপনার কাছে সেটা- আমার শেষ প্রশ্ন। শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারে বড় পরিসরেই অংশগ্রহণ করছে, এছাড়া বিভিন্ন সংস্কার কমিটি থেকে শুরু করে নানা পর্যায়ে শিক্ষার্থী প্রতিনিধিরা আছেন। তো শিক্ষার্থীরা দল গঠন করলে অন্তর্বর্তী সরকারকে কি নিরপেক্ষ বলা যায়? না, মোটেই না। শিক্ষা দল গঠন করলে পরে তাদের অন্তর্বর্তী সরকার থেকে বেরিয়ে আসতে হবে, এবং অন্তর্বর্তী সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই, তারা নতুন দল গঠন করার ক্ষেত্রে কোনোভাবে সরকারের পৃষ্ঠপোষকতা তারা করতে পারবে না। তাদের এই জায়গায় নিরপেক্ষ থাকতে হবে। অন্তর্বর্তী সরকার তারা আছেন, তারা কি কেউ স্বপ্ন দেখছেন যে এই দেশে তারা রাষ্ট্র পরিচালনা করবে? কেউ দেখছেন? একজন দুজন দেখছেন, হয়তো দু একজন দেখতে পারে। তো এখন তাদের সবাই মিলে ক্ষমতা দেওয়া হয়েছে বলে যা ইচ্ছা তাই মনে করবেন, এটা তো হতে পারে না। এটা কি এত সহজ? আমার এই যে আজকে যারা বড় বড় কথা বলতেছে, কয়জন লোক মারা গেছে তাদের? কয়জন মারা গেছে তাদের? মারা গেছে সাধারণ মানুষ মারা গেছে, যাদের রাজনৈতিক পরিচয় নেই, যাদের প্রতিনিধি নাই, যাদের এই সরকারের প্রতিনিধিত্ব নাই, একদলও নাই, একটু না, 1% না, পয়েন্ট না, 0.1%ও নাই প্রতিনিধিত্ব। প্রতিনিধিত্ব মাত্র কয়েকজন, যারা রক্ত দিল না, আন্দোলন করলো না, মায়ের খেলো না, জেলে গেল না, আহত হলো না, টিয়ারশেল খেলো না, আপনার যারা ইলেকট্রিক শক খেলো না, তারা আজকে প্রতিনিধিত্ব করতেছে। এত সহজ, এত সহজ মানুষকে হিসাব করবে না? তারা এমন কি, তারা এই দেশের জন্য এমন কি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি তারা, যে তারা একদম সব বুদ্ধিগুলি তাদের মাথায় চলে আসলো। আর এই দেশের মানুষ রাজনীতি করতেছে, এদের লেখাপড়া শিখছে, তাদের কোনো মূল্য নাই। এসব মানুষ সব ফালতু হয়ে গেল, এসব লোকগুলি সব এই দেশে মানে কি বলো নমস্কার হয়ে গেল। এটা এই যে কথাবার্তা ভাবে সব তারাই বোঝে, আর লেখাপড়া তো শেষ হয়নি তাদের। তো এত বুঝতে তো হবে না, কম বুঝতে হবে, মানুষের পাস বুঝতে হবে। জি জনাব হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।